কাজের সূত্রে বাইরে গেলে দুপুরের খাওয়াটা বাইরেই করতে হয়। গতকাল গেছিলাম কাজের সূত্রে একটু বাইরে, আর সেখানে দুপুরবেলা একটা ছোট্ট দোকানেতে খেয়েছিলাম এই এগ রান্নাটা। নাম জিজ্ঞাসা করাই বলেছিল যে এগ মাখানি, আর সেটাই নিজের মতো করে আজকে বাড়িতে একটু ট্রাই করলাম। আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি বাড়িতে একটু ট্রাই করলাম। প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য আদা, রসুন, টমেটো আর নিয়েছি 1 মুঠো ধনেপাতা, জল ছাড়াই পেস্ট করে নিলাম। এরপর আমি নিয়েছি 6খানা ডিম। একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়ে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এই ডিমটার ওপরে দিয়ে দেবো সামান্য একটু নুন। তবে এই পোচটা কিন্তু একদম বেশি সেদ্ধ করে করা যাবে না, একদম হালকা করে, যাতে ওপরের কুসুমটা একদম নরম নরম একদম থলথলে মতো হয়। তবেই কিন্তু এই এগ মাখানিটা খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখছেন ডিমটা তৈরি হয়ে গেছে, ঠিক এইভাবেই আমি সবগুলো করে নিলাম। এরপর কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, দিচ্ছি পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপর পেঁয়াজটাকে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নেবার পর পাতলা পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। সমস্ত কিছুকে এবার বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, ক্যাপসিকাম আর পেঁয়াজটা। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব সেই পেস্ট, যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম। পেস্টটাকে দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে একদম মশলাটাকে শুকনো শুকনো করে নিতে হবে। মশলার যে জলটা আছে সেইটা যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়। ঠিক নাড়াচাড়া করতে করতে দেখুন শুকনো হয়ে গেছে। এবার দেব শুকনো মশলা কিছু, নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচের মতো চিনি, যাতে মশলার ব্যালেন্সটাও হয় খুব ভালো আর কালারটাও হয় খুব সুন্দর। তাই দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর যে মিক্সির বাটিতে আমি মশলা করেছিলাম সেটা ধুয়েই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে ফুটতে দিতে হবে, যাতে বেশ ভালো করে ফুটে যায়। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমরা দিয়ে দেব এই এগ পোচগুলোকে। তবে এগ পোচগুলোকে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। এগ পোচটাকে দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে ডিমের ওপরের অংশটা যে একদম নরম তলতলে মতো ছিল সেটা তাহলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শেষ পাতে আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এই এগ মাখানিটাকে নামিয়ে নেব। ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিল, তবে রুটি দিয়েও খেতেও কিন্তু বেশ মন্দ হবে। তাই যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকল বন্ধুরা। টাটা।